আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। মহান আল্লাহ তাআলা নিজ বান্দাদের ওপর দয়া ও ক্ষমার কেবল ওসিলা তালাশ করেন, যে কোনো পথেই হোক ক্ষমা করার বাহানা খোঁজেন। তাই দয়াময় আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের ক্ষমা করার জন্য বিভিন্ন স্থান ও সময় সুযোগ বাতলে দিয়েছেন, যাতে বান্দা নিজ কৃতকর্মে অনুতপ্ত হয়ে ক্ষমা চায় আর আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সেসব সময়ের একটি হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যাকে আমাদের প্রচলিত ভাষায় শবে বরাত বলা হয়। কোরআনুল কারিমের ভাষায় একে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রাত, আর হাদিস শরীফে এটি লাইলাতুল নিসফিমিন শাবান বলে উল্লেখ রয়েছে। আমাদের বর্তমান সমাজে মানুষ পক্ষান্তরে বিরোধিতা করতে গিয়ে শবে বরাতের অস্তিত্বকেই অস্বীকার করে বসেছে এবং তারা এ রাতের কোনো বৈশিষ্ট্যই মানে না, বরং এ রাতের সব কিছুকেই বিদাত বলে থাকে। বাস্তবে এ দলটিও ভ্রষ্টতায় রয়েছে, কেননা শবে বরাতের একাধিক ফজিলত, তাৎপর্য ও বিভিন্ন করণীয় কোরআনুল কারিমে ও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক বিদ্বেষী লোক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। অষ্টম শতাব্দীর শ্রেষ্ঠ যুগে হাদিস বিশারদ আল্লামা নুরউদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটির সূত্রের সব বর্ণনাকারী নির্ভরযোগ্য। এছাড়া এ মর্মে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব, আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবী থেকেও হাদিস বর্ণিত হয়েছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন। এতে এত দীর্ঘ সময় ধরে সিজদা করলেন যে আমার ভয় হলো তিনি মারাই গেছেন কিনা। এ চিন্তা করে আমি বিছানা থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিই। এতে আমার বিশ্বাস হলো তিনি জীবিত আছেন। তারপর নিজ বিছানায় ফিরে এলাম। এরপর তিনি সিজদা থেকে মাথা উঠালেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি ধারণা হয়েছে যে নবী তোমার সঙ্গে সীমা লঙ্ঘন করেছে? আমি বলি, জি না, হে আল্লাহর রাসূল, তবে আপনার দীর্ঘ সময় ধরে সিজদার কারণে আমার মনে হয়েছে আপনি মৃত্যুবরণ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের এ রাতটি কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল এ বিষয়ে অধিজ্ঞাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ রাতটি অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি বিশেষ করুণার দৃষ্টি দেন, অনুগ্রহ প্রার্থীদের দয়া করেন, তবে হিংসুক লোকদের তার অবস্থার ওপর ছেড়ে দেন। শবে বরাতে রাত জেগে ইবাদত করা ও পরদিন রোজা রাখা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 14 শাবানের রাত যখন হয় তোমরা রাতটি ইবাদত বন্দেগিতে পালন করো এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এই রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক অন্বেষণকারী আছে কি? আমি তাকে রিজিক প্রদান করব। আছে কি কোনো রোগাক্রান্ত? আমি তাকে আরোগ্য দান করব। এভাবে সুবে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে তাদের ডাকতে থাকেন। হাদিস বিশারদগণের বিবেচনা মতে এ হাদিসের সব বর্ণনাকারী নির্ভরযোগ্য, তবে এতে শুধু ইবনে আবি সাবরা নামের এক ব্যক্তি রয়েছেন, তার স্মৃতিশক্তির দুর্বলতার কারণে হাদিসটি সামান্য দুর্বল বলে গণ্য হবে। আর এ ধরনের দুর্বল হাদিস ফাজাইলের ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য। এছাড়া শবে বরাত সম্পর্কীয় হাদিসগুলির যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমামগণ সমষ্টিগতভাবে সহিহ বা বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন, যাদের মধ্যে ইমাম ইবনে হিব্বান, হাফিজ ইবনে রজব হাম্বলি, হাফিজ ইবনে তাহমিয়া রহমতুল্লাহ আলাইহি প্রমুখ উল্লেখযোগ্য। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আমি কোরআনে অবতীর্ণ করেছি বরকতময় রাত, নিশ্চয়ই আমি সতর্ককারী। এই রাতে হিকমতপূর্ণ সব বিষয়ে সিদ্ধান্ত করা হয়।
কোরআনের ব্যাখ্যাকারদের অনেকে আয়াতে উল্লিখিত লাইল থেকে শবে কদর উদ্দেশ্যে বললেও কয়েকজন ব্যাখ্যাকার এর অর্থ শবে বরাত বলেছেন। এ ব্যাপারে ইকরামা রহমতুল্লাহ আলাইহির সূত্রে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে যাবতীয় সিদ্ধান্তের চূড়ান্ত ফয়সালা করেন আর শবে কদরে তার নির্দিষ্ট দায়িত্বশীলদের অর্পণ করেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্ধ শাবানের রাতের কার্যক্রম হলো এ বছর যারা জন্মগ্রহণ করবে এবং যারা মারা যাবে তা লিপিবদ্ধ করা হয়। এ রাতেই মানুষের আমল পৌঁছানো হয়, এতেই তাদের রিজিকের বাজেট করা হয়। তাই এ রাতে তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, জিকির, আজকার, দুরূদ শরীফ পাঠ করা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, কায়মনোবাক্যে আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা বলতে হবে। এছাড়া উমরি, কাজা ও নফল নামাজ অধিক পরিমাণে পড়তে হবে। এ রাতে কবর জিয়ারতের বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ পাক আমাদের সকল মুসলিম উম্মাহকে উপরোক্ত আলোচনার প্রতি গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন। আমিন।